আমাদের তো অনেক ভোগান্তি হইতাছে, বাচ্চা কাচ্চা যাইতে কষ্ট হইতাছে। তো অনেক অসুবিধা হয়, দেখা যায় এখান থেকে বাইরে অনেক দূর হাইটা ওই কাঠের পুলের তেন আপনার রিক্সা গাড়ি নিতে হয়। মানুষ হাইটা যাওয়ার মতো রাস্তা নাই, এটা রুগী টুগী নিয়ে যাইতে অনেক কষ্ট হইতেছে। রিক্সাই আসে না, অ্যাম্বুলেন্স। রাস্তা ভাঙার পরে কোনো ব্যবসা বাণিজ্য নেই। গুরুত্বভাবে কাজটা করবো না, কেন কাজটা করেন? পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক খুঁড়ে ফেলে রাখায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। কাঠের পুল থেকে ধূপখোলা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি মাসের পর মাস অচল থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন কাজের নামে ৬ মাসেরও বেশি সময় আগে ডিস্টিলারি রোড খোঁড়া হলেও কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। অনেক কষ্ট হইতাছে, এই যে বিভিন্ন কিছু গলি আছে, গলি দিয়ে অনেক কষ্ট করে চলাচল করতেছে। গাড়ি দিয়ে ঢুকতে হয় একদম তামান দুনিয়া ঘুরা, তারপরে ঢুকতে হয় গেন্ডার এরিয়ার ভিতরে। প্রায় ৪ মাস হলো মনে হয় কাজটা শুরু হয়েছে। ৪ মাস হলে আমরা কষ্টটা উপভোগ করতেছি। গাড়ি তো দূরের কথা, রিকশাও ঢুকতে পারে না সড়কটিতে। বাধ্য হয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে সবাইকে। কোমরের ব্যথা নিয়ে হাইটা যাইতে হইতাছে, রিক্সা চলে না। কি লেগে ঠিক করে না বেটার, আল্লাহ জানে, কইতেরি না, বহুত কষ্ট হইতেছে। শুষ্ক মৌসুমে রাস্তা জুড়ে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে। আবার বৃষ্টির সময় পুরো সড়ক ভরে যায় কাদা ও নোংরা পানিতে। রাস্তায় ভাঙার যে অবস্থা, হাঁটা যায় না। এই গথাসের মধ্যে পড়ে গেছি একদিন। ভাঙ্গে তারা হুড়া ঘুরা ঠিক করার নামে খবর নাই। রাস্তা ঠিক করলে মানুষের যাইতে কত সুবিধা, কত দিন ধরে হালাইতেছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে শিশু ও শিক্ষার্থীদের। প্রতিদিন ভাঙা রাস্তায় পায়ে হেঁটে স্কুল কলেজে যেতে হয় তাদের। আমাদের তো অনেক ভোগান্তি হইতাছে, বাচ্চা কাচ্চা যাইতে কষ্ট হইতাছে। তো অনেক অসুবিধা হয়, দেখা যায় এখান থেকে বাইরে অনেক দূর হাইটা ওই কাঠের পুলের তেন আপনার রিক্সা গাড়ি নিতে হয়। রাস্তায় খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে অনেকেই আহত হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। রাস্তা ভাঙা তো অনেক মানুষ পয়রা ব্যথা পাইছে, আহত হইছে। বুড়া লোক যারা আছে উপুতে পড়ে জায়গা, হাত পা ভাঙিয়া যাক, অনেকের কপাল ফেটে গেছে গা। বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেশি। জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারায় জীবনহানির শঙ্কা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। রাস্তা এরকমভাবে কাটা হচ্ছে যে একটা হাসপাতাল রুগী নেওয়া অনেক কষ্ট বা কঠিন হয়ে গেছে। একটা রুগী অসুস্থ গেলে কুলে খেয়ে আনতে হয়। ২-৩ জনে ধৈরা এভাবে নেয়, এছাড়া তো আর কোনো পথ নাই, গাড়ি ঘোড়া তো চলে না। সড়কটি দীর্ঘদিন অচল থাকায় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নেতিবাচক প্রভাব পড়েছে। দোকানপাটে ক্রেতা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অনেকেই ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে আছেন দুশ্চিন্তায়। মানুষজন আসতে পারছে না, দোকানদারি আমাদের অনেক ক্ষতি হচ্ছে। কাঁচা বাজার থেকে শুরু করে কাপড়ের দোকান এবং মুদি মালামাল শুদ্ধ বেচা কিনা একদম নাই বললেই চলে। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ। রাস্তা ভালো থাকলে, গাড়ি ঘোড়া চললে আমাদের বেচাকেনি ভালো হয়। প্রত্যেকটা দোকান কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। দোকান ভাড়া, স্টাফের বেতন এই তো জোগাইতে পারি না, যে বেচাইন হইতেছে আমাদের শুধু একমাত্র রাস্তার কারণে। ১০,০০০ টাকা রুজি করতে কষ্ট হয়েছে। প্রতি মাসে মানে ২০,০০০-২৫,০০০ টাকা করে লস গেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজের ধীরগতির বিষয়ে বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরা এই এলাকাটাই ক্লপ হয়ে যাবে, এটা ওনাদের বোঝা উচিত। আমাদের দেখার মতো কেউই নাই, আমরা অভিভাবকও পাই না যে অভিভাবকের কাছে কিছু বলবো। দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানান স্থানীয়রা। ৬ মাসেরও বেশি সময় ধরে কেটে ফেলে রাখা হয়েছে কাঠের পুল থেকে ধূপখোলা পর্যন্ত এই সড়কটি। এতে করে যান চলাচল যেমন বন্ধ হয়ে গেছে, তেমনি এলাকাবাসী হেঁটে চলাচলও করতে পারছেন না। তাদের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণেই তাদেরকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১শের টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।